লক্ষ লক্ষ রিয়ালের মাল কিন্তু এখানে আসছে। আমরা এই মুহূর্তে আসলাম, এই প্রজেক্টে এসে পৌঁছালাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি পোলট্রির ফার্ম নতুন, যেটা তৈরি করছে আমাদের সোহেল ভাই। কাজ চলমান আছে, সেখানকার পরিবেশ এবং কাজের অবস্থা কেমন, কয়জন মানুষ সেখানে কাজ করেন, বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। চলুন আমরা যাওয়া শুরু করি। অনেকদিন পর আমার প্রিয়জনদের একজন সোহেল ভাইয়ের সাথে বের হয়েছি তার নিজের একটি প্রজেক্ট পরিদর্শনে, যেখানে আমাদের এলাকার অনেকেই কাজ করেন। সৌদি আরবের প্রশস্ত রাস্তায় গাড়ি চলতে শুরু করতেই চোখে পড়ল পরিচিত সেই সৌন্দর্য, চারপাশে সারি সারি খেজুর গাছ, আর সকালের সূর্যের আলো গাছগুলোর উপর পড়ে যেন ঝলমল করছিল। এভাবেই সুন্দর পরিবেশ, প্রশান্ত সকাল আর মৌসুম যাত্রা পার করে আমরা শেষমেশ প্রজেক্টে পৌঁছে গেলাম। غرفة حق كهرباء جديد. رولين هذا جهاز يجي. روح معك في روح معك. خلي السكر يركب. আমরা এই মুহূর্তে আসলাম, এই প্রজেক্টে এসে পৌঁছালাম। সোহেল ভাই একটু ভিতরে গেল, চলুন আমরা ভিতরটা দেখি। এবং এখানে আমাদের আরো অনেক ভাইরা আছে, আমার বন্ধু আছে, সাইমন আছে, আবার এই যে আমাদের রিয়াজ আছে। তো সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে, কিছু সময় এখানে কাটিয়ে আবার ফিরে যাবো ইনশাল্লাহ। তো চলুন দেখি তাদের কাজ কেমন। এটা কিন্তু অনেক বড় প্রজেক্ট। এই যে বড় ঘরটা আমার পিছনে আপনারা দেখছেন, এইরকম ঘর আরো 5-7টা আছে, ওদিকে কাজ চলমান আছে। অনেক বড় কাজ এটা। তো আসুন আমরা দেখি বিস্তারিত। ঘরের দুই পাশে আপনার বড় এসি। ওইগুলো কি পানির মোকায়েব ভাই? বাইরে পানির মোকায়েব? হ্যাঁ, পানির মোকায়েব বড় একেবারে, যে সুপার শপে যে বড় বড় পানির মোকায়েব গুলো দেখা যায় ওইগুলো। পুরো টেম্পারেচার এখানে থাকবে, তাপমাত্রা আছে 15 ডিগ্রি অথবা 15 থেকে 20 ডিগ্রির ভিতরে এই তাপমাত্রা থাকবে এখানে, পুরো এসি। এটা অটোমেটিক কি এটা না এই পাইপের থেকে এটা এখান দিয়ে খানা ধরবে এইটাবে খানা পুরোনো বিদ্যুৎ দিতে হবে এটা দেবে আবার আসবে। আচ্ছা, যখন খানা রেখে চলতে হবে আবার এখানে এসে খানা নেবে এখানে আসবে এখান থেকে লোডিং হবে। কি সুন্দর সিস্টেম। প্রত্যেক দুই পাশেই রয়েছে। খালি মাজরার ভিতরে যারা কাজ করে তারা তো এইগুলোই হালকা দেখাশোনা করে ভিতরে। দেখা যাচ্ছে যে এর ভিতরে যদি কোনো লাইনে পানির সমস্যা আছে তো পানি যাচ্ছে না ওরা তো ঠিক করবে দেখা যাচ্ছে খাদ্য ফেরা নেই খাবার ট্রলিটা চালাই দেবে প্রজেক্টে ঢুকতেই দেখা গেল সোহেল ভাই এই প্রজেক্টের ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে প্রতিটি সেকশন ধীরে ধীরে পরিদর্শন করছেন। যেহেতু কাজটা এখন শেষ পর্যায়ে, তাই সব কিছুই খুব মনোযোগ দিয়ে দেখছিলেন তারা। প্রিয় বন্ধুরা, আমি যখন নতুন আসি সৌদি আরবে, তখন আমি এই ধরনের একটা প্রজেক্টেই কিছুদিন ছিলাম। ওই প্রজেক্টটা ছিল আল খারিজে। তখন কাজ ছিল না, বন্ধ ছিল কাজ। তো আমি সেখানে ছিলাম কিছুদিন। তো আজকে দীর্ঘদিন পর, 3 বছর তো হয়ে গেছে, এতদিন পর আমি আবার এরকম একটা মাঝরাতে আসছি। মানে আমার ওই দিনগুলো একটু মনে পড়ছে। আর এই শীতের সময় আমি আইছিলাম, ওই সময় শীত ছিল। তো শীতের সময় মরুভূমির মধ্যে মোটামুটি ততটা সমস্যা হয় না, ভালোই লাগে। এই যে এখন দাঁড়াই আছে, এখন তো 11টা বাজে সকাল। তো কিন্তু গরমের সময় অবস্থা খুবই ভয়াবহ হয়ে যায়, বাইরে তাকানো যায় না। আর বাইরে আসলে পারে যে মরুভূমি থেকে আসা যে লু হাওয়া যখন আপনার চেহারাতে লাগে, মানে হাওয়া তো লাগছে স্ক্রিনের উপরে, চেহারায় কিন্তু মানে কষ্ট লাগে আছে বুকের ভিতরে। তো খুবই কষ্ট করেন আমাদের ভাইরা এখানে যারা কাজ করেন। বেশিরভাগ পোলট্রির ফার্মগুলো মেন লোকালয় থেকে, শহর থেকে অনেক দূরে দূরে হয়ে থাকে। 50 কিলোমিটার, 100 কিলোমিটার, 80 কিলোমিটার এরকম দূরে দূরে হয়ে থাকে, কারণ পোলট্রির ফার্ম থেকে যেন কোনো গন্ধ লোকালয়ে যেন না পৌঁছায়। এছাড়াও বিভিন্ন কারণে দূরে হয়ে থাকে। তো আমরা যে মাজরাটায় আসছি, সোহেল ভাইয়ের মাজরা, যেটা আজকে এখানে ভাইয়ের কাজ চলছে,
তো এটাও আমরা যেখানে থাকি আর কি, বাজার থেকে অনেক দূরে, 85 কিলোমিটার, ভাই বললো 85 কিলোমিটার দূরে। আমরা প্রায় 45 মিনিট ড্রাইভ করে পৌঁছালাম একটু পূর্বে। মোকায়েবগুলো দেখুন, পানির মোকায়েব। এই যে এখানে একটা রয়েছে, ও পাশে আরও আছে, হ্যাঁ, যাতে ভিতরে তাপমাত্রা যেন 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, যাতে পোলট্রির জন্য আরামদায়ক হবে। ডিম দেওয়ার উপযুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত এই ঘরে পোলট্রিগুলো রাখা হবে। যখনই ডিম দেওয়ার উপযুক্ত হবে তখন এখান থেকে নিয়ে পাশেই অন্য ঘরগুলো আছে যেগুলো কাজ চলমান আছে, ওখানে ট্রান্সফার করা হবে। ওখান থেকে তারপরে সব ঘরে ডিম উৎপাদন হবে। এটা মূলত ডিমের মাজরা, ডিম উৎপাদন করার জন্য মাজরাটা। আর যেই পোলট্রিগুলো আমরা খাওয়ার জন্য যে পোলট্রিগুলো, ওইগুলো মাজরা আলাদা আছে অন্য জায়গায়। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের ভিডিওটি আমি আর দীর্ঘ করতে চাই না, তাই এখানেই আজকের পর্বটি শেষ করছি। আগামী পর্বে আপনারা দেখবেন এই প্রজেক্টের অন্যতম পরিচালক সোহান ভাইকে। আরও রোমাঞ্চকর ও নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব। সাথে থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।